পতেঙ্গায় মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার 40 নং ওয়ার্ডস্থ ইস্টার্ন ক্যাবেলসের দ্বিতীয় গেট সংলগ্ন এলাকায় মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। 1 মে শুক্রবার বিকেল 3:30টার সময় এ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ মিয়া ভোলা, চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফরাজ কাদের রাসেল, সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি ও 39 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডাক্তার নুরুল আফসার, সভাপতি পতেঙ্গা থানা বিএনপি ও 41 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আবু জাফর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো অন্যায় মাথা দাঁড়িয়ে উঠতে পারে না। আমাদের অত্র অঞ্চল আপনারা জানেন শ্রমিক অধ্যুষিত এলাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শ্রমিকদের মর্যাদা এবং শ্রমের সঠিক মূল্যায়নে বিশ্বাসী ছিলেন। আমি আশা করব অত্র অঞ্চলের এই পতেঙ্গা হালিশহর শ্রমিক দল সে শহীদ জিয়ার সে আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাবে। আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদ যাচ্ছে। আমরা যখন 2010 সালে কাউন্সিলর ছিলাম, আমরাও এই শ্রমিক অধ্যুষিত, যেহেতু আমাদের পুরো এলাকাটা আপনারা জানেন শ্রমিক অধ্যুষিত এলাকা, ইপিজেডে যেসব শ্রমিকের সমস্যা হতো আমরা তাদের সঙ্গে থাকতাম, তাদের পাশে থাকতাম, তাদের সমস্যার সমাধান করতাম। যখন আমরা সমস্যায় যেতাম, কোনো সমস্যা হতো, আমরা শ্রমিকের সমস্যাটা আমরা প্রায়োরিটি দিতাম। চালিকা শক্তি। আমরা আশা করব আপনাদের যারা আছেন, আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আসুন আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের প্রিয় অভিভাবক আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু। ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা সকলে অত্র অঞ্চলে শ্রমিকের স্বার্থ এবং এলাকার উন্নয়নে ওনার পাশে থাকি, ওনার সঙ্গে আমরা কাজ করি। স্বাধীন বাংলাদেশে কেউ যদি আমাকে প্রশ্ন করে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাই বোনদের পূর্ণ অধিকার এই দেশে প্রতিষ্ঠা হয়েছে কি না, যদি আমাকে প্রশ্ন করে আমি বলবো হয় নাই। আপনারা মনে করবেন আমি আপনাদেরই সন্তান। এখানে অনেক সেক্টরের মানুষজন আছেন যাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আছেন। আপনারা আমার পিতাকে জানেন, একটা কথা উনি আমার সবসময় বলেন এবং ওনার থেকে আমি শিখেছি, এবং উনি তার জীবনেও কিন্তু এক্সাম্পলটা রেখে গেছেন যে মুখ দিয়ে যদি একটা কথা বের হয়, কমিটমেন্ট বের হয়, এটা আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই যখন একটা কমিটমেন্ট দেবে এটা যেন রাখার আমার সম্পূর্ণ চেষ্টা আমাদের করতে হবে। কিন্তু বিশেষ সুবিধা 5%, 15% একটা বিশেষ একটা কথা উঠে এসেছে। কিন্তু আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই, ধীরে ধীরে আপনাদের সকল দাবি বাস্তবায়ন করা হবে। সকল দাবি বাস্তবায়ন করা হবে। একটু সময় দিতে হবে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি বড় জোর 2 মাস। একটু সময় দেন, আমরা ধীরে ধীরে আপনাদের অধিকার নিয়ে কাজ করব। এই হলো জনগণ, ক্ষমতার মালিক হলেন আপনারা।
আমরা দায়িত্ব পেয়েছি আপনাদের ম্যান্ডেট নিয়ে। আমাদের এখানে অনেক অনেক ক্ষেত্রে সংযত হতে হবে। বিভিন্ন সেক্টরে আমি চাঁদাবাজির কথা শুনছি, কোনো রকম চাঁদাবাজি হতে দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। বিশেষ করে পরিবহন খাতে আমি বারবার এই জিনিসটা কিন্তু উঠে আসছে, এটাকে কোনোভাবে আপনারা অ্যালাউ করতে দিবেন না, আমরা অ্যালাউ করব না। কারণ এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ উপর দিলে কিন্তু হবে না। হবে, আমাদের নিজেদের দায়িত্ব আছে, আমাদের মধ্যে কিছু নৈতিকতা থাকতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের একটু মনে প্রাণে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে। এবং এটার জন্য আমরা আমাদের আগামী প্রজন্মকে বলি যে কোনো রকম অপরাধমূলক কাজ থেকে আমাদের আগামী প্রজন্ম এবং আমরা যেন জড়িত না হই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কাজে এখানে প্রশাসনের থেকে বেশি দায়িত্ব হলো আমাদের, আপনাদের সবচেয়ে বেশি দায়িত্ব।